শাড়ি পরাটা স্টার্ট হয়ে গেছে, আমি আটপোড়া করে করছি। কোমরের পিছা পিছা অত কিছু অ্যারেঞ্জ করা হয়নি, তো করবো না। বিছা ছাড়াও আমার মনে হয় না খারাপ লাগবে, কারণ এটা আটপোড়া করে করা হচ্ছে। পুরো পাটটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এই কদিনের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা, আর আজকে তো মানে এটা মানে শাড়িটা তো পুরো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে যেগুলো অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো আমাদের মানে খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই। সকালবেলায় এখন কটা বাজে? এখন হয়তো বাজে 2টো। আমরা বাজনাওয়ালা বুক করেছি কটার সময়? তখন 12:30 তখন আসেনি। তখনও মানে বাজনাওয়ালা আমরা করবো কি করবো না, ফোন নাম্বার নিয়েছিলাম, কিন্তু একটা দোনো মনেও ছিলাম, তাই না? নিউ বর্ন বেবি করবো কি করবো না, তাও বলেছি 5 মিনিটের জন্য আমরা ভাবছিলাম যে ওর কানে লাগবে আওয়াজটা, এই জন্য। তারপরে দাদা বললো যে গাড়ির জানলা মানে বন্ধ থাকলে বাইরে যদি বাজনা হয় অতটা প্রবলেম হবে না। তারপরে বাজনাটা আমরা করলাম, কারণ হচ্ছে যে অনেকেরই ধারণা আমরা মেয়ে হওয়াতে খুশি হইনি। এটা একদমই না। আমরা যে কতটা আমাদের ঘরে যাই আসুক না কেন, আমাদের বাড়ির প্রথম সন্তান, আমরা সেটাতেই খুশি হতাম। তার উপর ঘরে লক্ষ্মী এসেছে, এটা তো একটা আলাদাই না। অনেকেরই ধারণা এটা, যাই হোক সেই ধারণাটা ভুল। আর সেটা তোমরা মানে বুঝতে পারছো যে আদৌ কতটা ভুল, কারণ এই অবস্থাতে আমরা যতটা সম্ভব ওর জন্য চেষ্টা করছি, যাতে বড় হয়ে ও দেখতে পায় যে মা বাবা কাকা কাকি বাড়ির সবাই ওকে নিয়ে অনেক টেনশনে ছিল, অনেক ভালোবাসে। তাই এগুলো একটা স্মৃতি, তো এটা শুনবে সবার কাছে। আমরাও বলবো, কেউ বাজনা নিয়ে ও নিজে দেখতেই পাবে। হ্যাঁ, দেখবে মায়ের চ্যানেলে, বাবার চ্যানেলে, নিজেরও চ্যানেল হবে, বড় ইউটিউবার হবে। আমাদের বংশে তো সবাই ইউটিউবার, আর আমার মেয়ে ছেলে পরবর্তী যারা আসবে সবাই ওইসবই হবে।